হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ব্লগ নন্দিনী ডেলি ট্রিপস। আমি ঐন্দ্রিলা তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আমরা মন্দারমণি যাওয়ার যে রিসর্টে ছিলাম সানা বিচ, তো সেখানে দিনের বেলাটা তো তোমাদেরকে কিছুটা দেখিয়েছি। তো রাত্রিবেলার সিনারিওটা ঠিক কীরকম সুন্দর সেটা দেখানোর জন্যই আমি তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, রাত্রিরে প্রায় ডিনার করে নেওয়ার পরে আমরা কিন্তু মানে হাজব্যান্ড আর আমি, সবাই নয়, হাজব্যান্ড আর আমি একটু মানে নাইট ওয়াক করতে বেরিয়েছিলাম। আর সি বিচটায় যাওয়ার তো অ্যালাউ ছিল না অতটা রাতে, কিন্তু মানে রিসর্টটার একদম ধারেই তো সি বিচ, তো সেখান অবধি আমরা গেছিলাম হাঁটতে হাঁটতে। তো সন্ধেবেলার দিকে আলো জ্বলছে, রিসর্টটা এত সুন্দর দেখতে লাগছে, তো সেটাই ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। তো আমরা মানে যেখানে রুমে ছিলাম সেখান থেকে বেরিয়ে এসে আমরা রিসেপশন এরিয়া থেকে বাইরের দিকে যাচ্ছি। তো বাইরের দিকে ওখানে মানে একটু হাওয়া খেতে বেরিয়েছি আর কি। আর যেহেতু এখানে গাছগাছালি ভীষণ মানে প্রচণ্ড পরিমাণে, আর লাইটগুলো জ্বলছিল, তো প্রত্যেকটা জায়গা ভীষণ সুন্দর দেখতে লাগছে। একটা দারুণ ফুল দেখো, আমি জানি না তোমরা জানো কি এই ফুলটার নাম কি, কিন্তু খুব সুন্দর একটা স্মেল ছাড়ছিল। একটা সুন্দর পোল করা ছিল, সেই পোলটার ওপরে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে এগোচ্ছি। আরও একটা নতুন জিনিস, যখন আমরা এগোচ্ছিলাম না, হঠাৎ মানে দেখতে পাই এখানে একটা বুদ্ধের মন্দির রাখা রয়েছে। দেখো, আমি একটুখানি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। আর জল পড়ছে, লাইটিং করা রয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। তো আমরা যখন আস্তে আস্তে হাজব্যান্ডের সাথে যখন হেঁটে হেঁটে এগোচ্ছি, আমি খেয়াল করিনি, আমার হাজব্যান্ডই খেয়াল করলো যে দেখো দেখো দৌড়ে পালাচ্ছে। আমি কি পালাচ্ছে বলছে, কাঁকড়া। মানে অতটা রাতে মানে সমুদ্রের সি বিচের ধার থেকে কাঁকড়াগুলো না রিসর্টের ভেতরে চলে এসছে কোনোভাবে। ওরা আবার হয়তো চলে যায় মেবি। তো সেটাই আমাকে দেখাচ্ছিল, কি জোর দৌড়ে পালাচ্ছে। তোমরা হালকা করে অন্ধকারে দেখতে পাবে, দেখতে পেয়েছো কিনা জানি না। তো দেখো, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, রিসর্টটা আলো জ্বলছে, কত সুন্দর দেখতে লাগে। তো দেখো, আস্তে আস্তে এগোচ্ছি, আমরা বাইরের দিকটা বেরিয়ে পড়েছি। তো পুরো জায়গাটা নিয়েই কিন্তু রিসর্টটা অনেক বড়, মানে হেঁটে শেষ করা যাবে না, এতটা বড়। আর চারিদিকে দেখো, মানে চারিদিকে গাছগাছালির ভেতরে কিন্তু রুমই দেখো, ওই দেখো পালাচ্ছে, দেখতে পাচ্ছ লাল কাঁকড়া, আশা করি তোমরা দেখতে পেয়েছো। তো খুব সুন্দর দেখতে লাগছিল। তো আমরা যাচ্ছি একটু মানে সি বিচের ধারটাতেই, কিন্তু আমরা যেহেতু বাইরে বেরোতে পারবো না, বাউন্ডারির মধ্যেই থাকতে হবে। কিন্তু অপূর্ব লাগছিল রাত্রির দৃশ্যটা, চারিদিকে লাইট জ্বলছে, এত সুন্দর লাগছিল না, মানে আমি যতটা বলছি ভাষায় প্রকাশ করতে হয়তো ঠিকঠাক পাচ্ছি না। আর এখানে দেখো পুরো একটা রেড লাইট জ্বলছে, আর এখানে মানে সুন্দর জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর। এই দেখো, দেখতে পাচ্ছ জায়গাটা কত বিউটিফুল দেখতে লাগছে। তো এই জায়গাটাতেই বসবার জন্য আমার হাজব্যান্ড আমাকে ডাকছিল যে এসো এখানটা কিছুক্ষণ বসি। তো সেখানেই বসে কিছুক্ষণ গল্প করছিলাম, সময় কাটাচ্ছিলাম। আর সি বিচের ঢেউয়ের আওয়াজটা আসছিল, হাওয়া আসছিল, অপূর্ব লাগছিল জাস্ট। আর এখানে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি, এখানে কিছুটা ছেড়েই কিন্তু মানে রুমগুলো করা রয়েছে এত সুন্দরভাবে, মানে জাস্ট ওয়াও, এক কথায় বলে ওয়াও। তো কিছুক্ষণ সময় কাটালাম, কারণ মানে সারাক্ষণ রুমের মধ্যে থাকতে তো ভালো লাগে না, এত বড় রিসর্ট একটু ঘুরে না দেখলে আমাদেরও ভালো লাগবে না। এসেছি যখন, তাই ভাবলাম যে দুজনে মিলে একটু খাওয়া দাওয়া করার পর হাঁটাটাও আমাদের শরীরের পক্ষে ভালো। তো সেই কারণে একটুখানি হাঁটতে হাঁটতে চারিদিকটা ঘুরে দেখছি রিসর্টটা কত বড় এরিয়া নিয়ে। এই সাইডটা চলে এসেছি, দেখো এই পিছন দিকে সবটাই কিন্তু এই সানা বিচ রিসর্টের মধ্যেই পড়ছে। এই সামনে যে দেখছো এগুলোও কিন্তু রুম, এগুলোর মধ্যেও। তারপরে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে সেই জায়গাটায় বসে আছি, দেখো বেশ কিছুক্ষণ বসেছিলাম, দুজনে গল্প করছিলাম, হাওয়া খাচ্ছিলাম। মানে আমার না এই জায়গাটায় বসে থাকতে এত ভালো, শুধু আমার নয় আমার হাজব্যান্ডেরও, মানে আমাদের এই জায়গাটায় বসে থাকতে এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল যে বলার বাইরে। পুরো নির্জন, চুপচাপ, কেউ ডিস্টার্ব করার নেই, কোনো কোলাহল নেই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, পরে ভিডিও দেখা